হ্যালো এভরিওয়ান, চলে আসলাম কক্সবাজারে। কক্সবাজারে আমি প্রতি বছরই এক দুইবার যাই। তো একদিন প্ল্যান করে হঠাৎ করে বের হয়ে গেলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমার বন্ধু হচ্ছে 11 টাকায় বাসের মধ্যে ঘুমাচ্ছিল, তার মনে হয় ঘুম হয় নাই। আমিও চেষ্টা করতেছিলাম ঘুমানোর জন্য, কিন্তু যখন চট্টগ্রাম থেকে কক্সবাজারে ঢোকা হয় এর মধ্যে অনেক দূর জায়গা, অনেক যাওয়ার পর তারপর হচ্ছে বিভিন্ন পাহাড় টাহাড় বিভিন্ন ভালো দৃশ্য দেখা যায়। সো আমি সবসময় গেলে জানলার পাশে বসে এটা দেখতে থাকি, কারণ হচ্ছে রাস্তাটা যেমন সুন্দর, বাহিরের প্রাকৃতিক পরিবেশটাও ওরকম সুন্দর। তো চলে আসলাম হচ্ছে কক্সবাজারে। আর এই হোটেলটাতে আমরা থেকেছিলাম, এটা হচ্ছে আপনার কলাতলির একদম পাশেই বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলটাতে। আমি এর আগেও একবার থেকেছি, তাই ভাবলাম যে শেয়ার করি। এটা হচ্ছে আমার রুম, ঢুকেই হচ্ছে একটা লিভিং কর্নার আছে। তারপর হচ্ছে ঢুকতেই প্রথমে হচ্ছে আপনার বেড, তারপর হচ্ছে বাঁদিকে আপনার ওয়াশরুম, আর এটার মধ্যে টিভি এবং আপনার কমপ্লিমেন্টারি যা আছে সব সেট করা আছে। এর সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এর ব্যালকনিতে গেলে হচ্ছে আপনার সি বিচটা দেখা যায়। যদিও আমরা প্যানোরামা রুম অথবা সি ভিউ রুম টুম পাই নাই, হিল ভিউ অ্যান্ড সিটি ভিউ রুম নিছি। সো এই হচ্ছে বারান্দা, এটা হচ্ছে সিটি সাইড। তো এইখান থেকে হচ্ছে আপনার হিলও দেখা যায়, এখান থেকে আবার সি বিচও দেখা যায়। সি বিচটা একদম নিয়ারেস্ট, হোটেল থেকে জাস্ট 2 or 3 minutes ওয়াকিং ডিস্টেন্স। এটা হচ্ছে ওয়াশরুমটা অনেক সুন্দর। আর সুন্দর ওয়াশরুম আসলে না হলেই হয় না। রুমের সেট আপটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটা হচ্ছে উপর থেকে আপনার নিচের মানে টপ ভিউটা বলা চলে আসলে। তো এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার সুইমিং পুলটা হচ্ছে রুফটপে। সুইমিং পুলটা আমার সবসময় পছন্দ, আর এই সুইমিং পুলের কারণে আমি হোটেলটাতে আসি আসলে। আকাশ এবং ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর সুইমিং পুলের সেট আপটাও খুব সুন্দর, মানুষজনও খুব কম। তো এখানে আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় রাতের বেলা সুইমিং করি, দিনেও করি। আর সুইমিং সাইড থেকেও সি বিচটা একদম টোটালি দেখা যায়। সুইমিং পুলের একদম নিচের যে ফ্লোরটা, ওই ফ্লোরটাতেই হচ্ছে জিম কর্নার, এখানে জিম করা যায় কমপ্লিমেন্টারি। আর জিমের বারান্দা থেকেও সি বিচটা খুব স্পষ্টভাবেই দেখা যায়। এটা হচ্ছে আরেকটা রুম, যেটা হচ্ছে আপনার হিল ভিউ। এইটাও সেট আপটা মোটামুটি সেমই, আপনার একটা লিভিং, তারপর হচ্ছে ঢুকতেই বেড, বাঁদিকে হচ্ছে এটার ওয়াশরুম, এবং সামনে হচ্ছে কি এটার বারান্দা। তো ব্যালকনি থেকে এই যে এই পাশটাতে সি বিচ দেখা যায়, এটাকে সি ভিউ রুম বলা চলে পার্শিয়ালি। আর এটা হচ্ছে বুফে ব্রেকফাস্ট এখানে করা হয়, ওদের ডাইনিং লঞ্চ। এটা সকাল মোটামুটি 9টা থেকে স্টার্ট করে, 8টা থেকে স্টার্ট করে 10:30 পর্যন্ত মনে হয় ওদের বুফে ব্রেকফাস্টটা হয়ে থাকে। বিভিন্ন আইটেমস থাকে ওদের বুফে ব্রেকফাস্টে, অনেক অনেক মানে মজা হয় বুফে ব্রেকফাস্টটা। বিশেষ করে আমি এখানে আসলে অনেকগুলা বয়েল ডিম খেতে থাকি। আর সেট আপটা এত সুন্দর, মানে পাশ থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, মানে বাইরের ভিউটা এক কথায় অনেক অনেক নাইস। ইভেন গার্ডেন সাইডটাও দেখা যায় এখান থেকে। এটা ছিল আমার প্রথম দিনের বুফে ব্রেকফাস্ট। অনেক অনেক কিছু আসলে আমি খাই, বিশেষ করে হচ্ছে আপনার চিকেন আইটেম খেতে থাকি, স্যুপ খেতে থাকি, আর হচ্ছে আপনার বয়েল ডিম। মানে বয়েল ডিম তো আমি পাইলে 5-7টা একসাথেই খাই। এটা হচ্ছে ওদের একটা কর্নার যেখানে ওদের বোর্ড মিটিং টিটিং হয়। আর এটা হচ্ছে রাতের ভিউ। আর যেদিন আমরা মানে গেলাম ওই দিনই রাতে বৃষ্টি হচ্ছিল, নাইস একটা সেক্সি ওয়েদার। সো রাতের বেলা ব্যালকনি থেকে বৃষ্টি এবং আপনার বাইরের যে ভিউটা সেটা ফিল করতেছিলাম। আমার এই হোটেলটা ভালো লাগার কারণে আমি সবসময় আসলে এই হোটেলটাতেই উঠি, যদি না অন্য কারো কোনো প্রেফারেন্স থাকে। যাই হোক, ট্রিপটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভালো ছিল। আবার কখনো গেলে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।